হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে দেখা। আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তোমরা অনেকেই বুঝে গেছো এই জায়গাটা দেখে যে কোথা থেকে আমি ভিডিওটা শুরু করছি। আমি কোয়ার্টারে চলে এসেছি। আবারও কিন্তু আমার কোয়ার্টারের ফার্স্ট দিন শুরু আজ থেকে বলতে পারো। তো আজকে আমরা ছুটিতে, মানে তোমার দাদাভাই আজকে ছুটিতে রয়েছে, তো তাই ও আজকে যাচ্ছে না ডিউটিতে। ও স্নান করছে, ঠাকুরকে জল দেবে, আমি দিতে পারবো না। তো যাই হোক, চলো এইরকমভাবেই হচ্ছে পুরো দিনটা কাটবে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো আমার বাড়ির হোম ট্যুর ভিডিও বা আমার মানে বাড়িটা কেমন সাজিয়েছি একটু শেয়ার করার জন্য। সেরকম তো শেয়ার করতে পারিনি, শর্ট ভিডিও শেয়ার করেছি, লং ভিডিও আমি দেইনি, কারণ আমার বাড়িটা এখনও ঠিকঠাক গোছানো হয়নি। যেখানে এতদিন ধরে অনুষ্ঠান চলছিল, 4-5 দিন ধরে, বুঝতে তো পারছো, আত্মীয় স্বজন চারিদিকে পরিপূর্ণ ছিল। প্লাস হচ্ছে আমাদের ঠাকুর রুমটা এখনও ক্লিন হয়নি। পুজোর জন্য সমস্ত জিনিস ওই রুমেই ছিল, ওগুলো সরানো হয়নি। যেহেতু মানে অনেকজনেরই এস্টিমেট ছিল, ওটা খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো অনেক জিনিসপত্র বেড়েছে, ওগুলো ওই রুমেই পড়ে আছে, সেগুলো সরানো হয়নি। তাই তোমাদের সঙ্গে কোনোরকম কোনো হোম টুর ভিডিও আমি শেয়ার করতে পারিনি। এখান থেকে যখন বাড়ি যাব তখন শেয়ার করব। আর তোমরা আশীর্বাদ করো, যেহেতু আমার কোয়ার্টার লাইফটা আবার শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি কোয়ার্টারে আমার হাজব্যান্ডের মানে সাথে ঘুরতে আসবো এরকম কোনো প্ল্যান নিয়ে আমি রিটার্ন করিনি। এখন যে দেশের পরিস্থিতি, তো অনেক সাহস নিয়ে আমি এসেছি, অনেক সাহস নিয়ে। তো হাজব্যান্ডের সঙ্গে এসেছি এখানটায়। তোমরা তো সবাই জানো আমার ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি সব কিছু শেয়ার করতে পারি না, কারণ আমি তো একটা মানে মেয়ে হয়ে কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা আমার ভিডিও দেখো মানে বুঝে যাও যে এখানে আমি এসেছি শুধুমাত্র এই মা ডাক এই শব্দটা শোনার জন্যই এখানে আমার রিটার্ন করা, কোয়ার্টারে আসা, মানে থাকা হাজব্যান্ডের সাথে। তো যাই হোক, সেটা নিয়ে পরে কথা বলছি। এখন চলো খাওয়া দাওয়া করে নিই, 9টা বেজে গেছে। তোমার দাদাভাই এখন ঠাকুরকে জল দিয়ে আসলেই খাবো একসঙ্গে। আমার মেডিসিন রয়েছে, মেডিসিন খেতে হবে। তো চলো, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, সকালের খাবার আমি রেডি করছি। যেহেতু আমার মেডিসিন রয়েছে তাই কিছু সকালে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, স্নান করে এসে ও ঠাকুরকে জল দেবে। আর আমার কালকে ডক্টর দেখানোর ডেটও রয়েছে, এগুলো নিয়েই মানে টেনশানে আছি। তো যাই হোক, এই যে দেখো, ওর তো স্নান হয়ে গেছে, স্নান টান করে কিছু ড্রেসও রেখে দিয়েছিল। আর কালকের কিছু ড্রেস ছিল যেগুলো আমরা ট্রেনে এসেছিলাম, সেই সব ড্রেসগুলো ছিল, এগুলো সব হচ্ছে ও ধুয়ে দিয়েছে, আমি এখন মেলে দিচ্ছি। আর বুঝতে তো পারছো, এতদিন মানে প্রায় 1 মাস মতন আমরা বাড়িতে ছিলাম, তার জন্য কিন্তু চারিদিকে পুরো কিন্তু ধুলোয় ভরে গেছে, চারিদিকটা পুরো ধুলোয় ভরে গেছে। আর এই ভিডিওটা কিন্তু প্রায় বলতে গেলে আমি যখন ফার্স্ট কোয়ার্টারে আসি, মানে এখানে যে আসি কোয়ার্টারে, তখনকারই এটা ভিডিও। তো লেট করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, চলো এখন হচ্ছে রুমে যাওয়া যাক। তোমাদের দাদাভাই এখন ঠাকুরকে জল দিয়ে নিচ্ছে। ও আবার ঠাকুর দেবতা ভীষণ মানে, আমার থেকে বেশি পরিমাণ। সবসময় বলে যে চলো মন্দিরে যাব, আমাদের এখানে পাশে মন্দির রয়েছে, তো মন্দিরে যাওয়া, সন্ধেবেলা হলে ঠাকুরকে ধূপ দেখানো, সমস্ত কিছু মিলিয়ে ওই বেশিরভাগটা ঠাকুরকে কিন্তু মানে। আমি মানি না তা নয়, আমিও মানি, তবে আমার থেকে ও বেশি মানে নিয়মগুলো। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আজকে তেমন কিছু বানাইনি, আজকে ব্রেকফাস্টে মুড়ি খাবো, যেহেতু আমরা কালকে এসে পৌঁছেছি, তো তার জন্য কোনো রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না, এমনি নর্মালি খাওয়ার। আর আজকে ওকে বলেছি যে গেটে একটু মাছ একটু নিয়ে আসতে বলো, মানে মাছ একটু বলে দাও, গেটে এসে দিকে যাবে তো মাছ দেবে, মাছ দিয়েই ঝোল বানাবো। তো আর এখন দেখো, এই যে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি, মুড়ি আর এই যে ছোলা, আর এই যে তোমার আলুটাকে ফ্রাই করেছিলাম, ওটাই আমরা খাবো। তো খেটে দিয়ে এখন দেখো চলে এসেছি ওষুধ খাওয়ার জন্য। আমার কিছু মেডিসিন ছিল, তো তোমাদেরকে তো বললাম যে আমি ট্রিটমেন্টের জন্য এখানে এসেছি। সত্যি বলতে গেলে ভীষণ টেনশানে আছি, কারণ সময়টা অনেকটা কম। এখানে মানে থাকার কথা নয় আমাদের, মেডিকেল সার্টিফিকেট দিয়ে আমরা বাড়িয়েছি 6 মাসের জন্য কোয়ার্টার। তো তার জন্য আছি 6 মাসের মধ্যে যদি কোনো কিছু না হয়, টেনশান তো একটু লাগছে। আর তোমাদেরকে কি বলবো, আগের ভিডিওতে দেখেছো আমার সঙ্গে একটা মানে কি বলবো, বড় একটা ঘটনা তো ঘটেই গেছে। যে দেওয়ার ভগবান সে দেবে, যে নেওয়ার সে নিয়ে নেবে। তো 2-1জন কমেন্ট করেছে যে আমি নাকি ভিডিও ছাড়ি তো ভিউজের জন্য হলে অনেক দিন আগে সবার মতন মানে যা হতো সমস্ত কিছু ভিডিও ছেড়ে আমি মোটামুটি ভিউজ কামিয়ে নিতাম। বাড়িতে এত বড় অনুষ্ঠান হলো, 2 লাখ টাকা খরচা করলাম, তো সেখানে তো আমি 2 লাখ টাকা তোলার চেষ্টাই করবো, ইউটিউব আর ফেসবুক মিলিয়ে, তাই না? তা সেই রকম মাইন্ড বা টেন্ডেন্সি নিয়ে আমি জন্মাইনি, আর আমার টেন্ডেন্সি মাইন্ড সেরকম নয়। সবার মতো যখন পারবো মানে হাজব্যান্ডের সাথে একটা ভিডিও ছেড়ে দেবো, কোনো মান সম্মান নেই, কোনো নেই। তো যাই হোক,
সেসব কথা আমি বলতে চাইছি না, কিন্তু কমেন্টগুলো এরকম আসে তো তার জন্য বললাম। আর আমি হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো, এই কয়েকটা দিন যে বাড়ি গেছিলাম ভীষণ পরিমাণে মানে রোগা হয়ে গেছি, আর এত পরিশ্রম বাড়িতে কাজ বাজ ছিল তো রোগা হয়ে গেছি, খাওয়া দাওয়া কমে গেছে আমার, এমনকি ওয়েটটাও আমার কমে গেছে। তো যাই হোক চলো, এখন এই যে দেখো এই বেড টেডগুলো একটু পরিষ্কার করে দিয়েছিলাম এগুলো, আর নতুন দেখো এই যে পিলো কভারগুলো নিয়ে এসেছিলাম, এগুলো লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, আর হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট কিন্তু বাড়ির হোম ট্যুর ভিডিও শেয়ার করব এই ভিডিওর মধ্যে, যেটা আমার প্রথম যখন বাড়ির কাজ হচ্ছিল তখন একটা ভিডিও আমি করে রেখেছিলাম। সবেমাত্র আমার বাড়ির কালারটা হয়েছে, মানে আমাদের গৃহপ্রবেশের হচ্ছে আগের দিন, তো সেই দিনকারের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও শেষের দিকে, তোমরা দেখে নিও। তো চলো, একটু রেস্ট করার পরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। তোমার দাদাভাইকে বলেছিলাম যে গেট থেকে মাছটা নিয়ে আসো, তো গেট থেকেও মাছটা নিয়ে এসছে। তো মাছটা ভালো করে ওই ধুয়েছে, তো ধুয়ে তারপর দেখো এই যে নুন আর হলুদটাই মাখিয়ে নিচ্ছি, কারণ আজকে তেমন কিছু হচ্ছে বানাবো না, মাছের ঝোল ভাতই রান্না করব। আগের দিন যেহেতু ট্রেনে এসেছি, দুদিন খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, ঘুমও ঠিকঠাক হয়নি, তো তার জন্য শরীরও ভালো লাগছে না। তাড়াতাড়ি করে রান্না টান্না করে স্নান টান করে এসে একটু হচ্ছে ঘুম দেবো আর কি। আর বাড়িতে একটু ফোন করেছিলাম, যে আমরা যেহেতু চলে এসেছি রাতে পৌঁছেছি, তো তার জন্য বাড়িতে ফোনও করা হয়নি, তো দুই বাড়ির সঙ্গে একটু কথা হলো। তো কথাবার্তা হওয়ার পরে তারপরে এই যে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে। চলো বন্ধুরা, এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন বাড়ির ছোট্ট একটা ভিডিও। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে একটু তো শেয়ার করো, তো চলো নর্মালিভাবেই শেয়ার করছি, কোনো সাজানো গুছানো নেই, যেহেতু আমাদের গৃহপ্রবেশের দুদিন আগেকার ভিডিও, মানে তখনও কিন্তু কালার চলছিল, আমার কাছে ভিডিওটা করা ছিল। তো এই যে ঢোকার মুখে এটা আমাদের ড্রয়িং রুম, তো ডান দিকে থাকবে সোফা, বাম দিকে থাকবে টিভি, এখনও মানে এটাই প্ল্যান করে রাখা হয়েছে আগে থেকেই। আর এই যে দেখছো গোল্ডেন কালারের কাজ চলছে, মানে কোনো হচ্ছে ফ্যান বা কোনো লাইট সেরকম লাগানো হয়েছিল না, আজকেই কিন্তু সমস্ত কাজ চলছে। মানে ওই যে দূরে দেখতে পাচ্ছ ইলেকট্রিক দ্বারা কিন্তু কাজ করছে। আর তোমাদের দাদাভাই যেখানে দাঁড়িয়ে রয়েছে ওটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে ডাইনিং প্লেস, মানে ওখানেই আমাদের ডাইনিং টেবিল থাকবে। আর প্ল্যান তো হয়েই গেছে যে পরশুদিন আমার বাবা বাড়ি থেকে সমস্ত জিনিস আসবে, পুরো বাড়ি ভরে যাবে, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে দেখেছো। তো যাই হোক, এটা আমাদের রুম, তার পাশেই রয়েছে আমাদের রুম। তো তোমরা কমেন্ট করে জানিও প্ল্যানটা কেমন হয়েছে। এগুলো সব কিন্তু তোমার দাদা ভাইয়ের আমি প্ল্যান করেছিলাম। তো আগে একবার ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছিল, তবুও আমরা একটু আধটু মোটামুটি হচ্ছে মানে বাড়িয়ে কমিয়ে মোটামুটি করেছি। তো তার পাশেই কিন্তু রয়েছে আমাদের দেখো কিচেন, ছোট্ট কিচেন, আর এটা কিন্তু মডিউলারই বানিয়েছি আমি। তো অনেক খরচ হয়ে গেছে, সত্যি বলতে গেলে অনেক পরিশ্রম লাগে একটা বাড়ি বানানোর জন্য, আর অনেক টাকা লাগে, মানে যদি তুমি মনের মতন করে বাড়ি বানাও, তো তার জন্য আমারও অনেক টাকা বেরিয়ে গেছে। তো যাই হোক, আর এই যে দেখো পাশের রুম, মানে এটা আমাদের ঈশান কোণ, তো এটা আমাদের হচ্ছে ঠাকুর ঘর, পুরো পার্মানেন্টলি ঠাকুর ঘর এখন রেখেছি, কোনো বেড ঢোকানোর কোনো ইচ্ছে নেই এটাতে। পুরো ঠাকুর ঘরে আমার ইচ্ছে আছে যে লক্ষ্মী আর গণেশ ঠাকুর পুরো প্রতিষ্ঠা করব, ইচ্ছে আছে গৃহপ্রবেশের দিনকার, সেটাই আমাদের প্ল্যান আছে, যাতে সারা বছর পুজো হয় তার জন্য। তো তারপর দেখো এই যে মা আর বাবার রুমটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো আমার শ্বশুর শাশুড়ি মায়ের কিন্তু হচ্ছে রুম। তো দেখো এই যে কেমন হয়েছে কালারটা জানি, তবে এটা কিন্তু ব্লু কালার নয়, এখানে লাগছে। তো তারপর দেখো এই যে এটা আমাদের গৃহপ্রবেশের দিনকার, এটা আমাদের ঠাকুর ঘর। দেখো লক্ষ্মী আর গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা আজকে করে দিচ্ছে। আর আমাদের তো নিয়ম আছে যে এই দিন সমস্ত দেবদেবীরই পুজো করতে হয়, তো ছোট্টর উপরে সমস্ত দেবদেবীর পুজো আজকে হচ্ছে। আমি ভীষণ হ্যাপি, আর ভীষণ আমি আনন্দ, মানে বলে বোঝাতে পারবো না। আর বাইরে হচ্ছে আমাদের হরি ঠাকুরের দিন ধরা, যেটা আমাদের বাঙালিদের সবথেকে মানে বড় ঠাকুর হিসেবে মানা হয়। তো চলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বাড়ি গেলে পরে সমস্ত ভিডিও শেয়ার করব, বাড়িতে কোথায় কী রেখেছি, কী নিয়েছি না নিয়েছি, বাড়িটা আমার কত কী হয়েছে, কত কী খরচ হয়েছে, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, টাটা।